এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথমে জেনে নেব দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। সংস্কার প্রশ্নে ঐক্যমতের ওপর জোর, সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের। তিনি বললেন, কাজটি রাজনৈতিক দল ও সরকারকেই করতে হবে। এছাড়াও রাখাইনে সহায়তা পাঠাতে অপরিহার্য ঢাকার সহযোগিতা। এছাড়া আরেকটি শিরোনাম, একটি ট্রেন ধুতে ব্যয় 1,30,000 টাকা। ঢাকা ও রাজশাহীতে 38 কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল ট্রেন ধোয়ার 2টি ওয়াশিং প্ল্যান্ট, এখন তা অকেজো হয়ে পড়ে আছে। এরপর আছে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম, ঐক্যমত হলে সহায়তা দেবে জাতিসংঘ। 7টি দলের নেতা ও সংস্কার কমিশনের সঙ্গে আলোচনায় গুতেরেস। এছাড়াও গুতেরেস আরেকটি মন্তব্য করেছেন, শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। এই সফর দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম, অপতথ্য মোকাবেলায় গুতেরেসের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে সংস্কারের নানা মত রাজনৈতিক দলগুলোর। এছাড়া আবরার হত্যা মামলা নিয়ে তারা একটি শিরোনাম করেছে, ডেথ রেফারেন্স আপিলের রায় হতে পারে আজ। এছাড়া আরও একটি শিরোনাম হচ্ছে তাদের, আসিয়া হত্যার বিচার 90 দিন যেন 91 দিন না হয়, জামায়াতের আমির শফিকুর রহমান এটি বলেছেন। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম, অবিশ্বাস্য ঋণ জালিয়াতি। সালমানের প্রভাবে খেলাপির অঙ্ক অর্ধেকের কম। বেক্সিমকোর খেলাপি ঋণ এখন পর্যন্ত 53,000 কোটি টাকা। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলেছে বিএনপি। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গোল টেবিল বৈঠক। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।